গরম মাংসের ঝোলের মধ্যে কুঁড়ি দিয়ে বানিয়ে নিন দারুণ একটি রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে আপনারা বুঝতে পারবেন। তো চলুন তাহলে দেখাচ্ছি। জন্য এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আছে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। আর এখানে নুন হলুদ মাখিয়ে মাংস নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আগুন জ্বলছে দেখুন। এই পেঁয়াজগুলি আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলি নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সঙ্গে। মশলাটি দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর জিরে পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে মশলা ধুয়ে রাখা জল ছিল বাটির মধ্যে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটি ভালোভাবে একটু কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এভাবে কষাতে হবে। তো দেখুন এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাংসটি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর মাংসটা একটু ভেজে নেব। মাংসের থেকে যে জলটা আছে সেটা ভালোভাবে শুকনো করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মাংসটি ভেজে নিতে হবে। এর মধ্যে খুব ভালোভাবে মশলা মিক্স হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন মাংস থেকে অনেকটাই জল বের হয়েছে, আবার তেলও বের হচ্ছে দেখুন। এভাবে এবার মাংসটিকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেইভাবে জল দিবেন। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা গোটা গরম মশলা, এটা বেটে রেখেছিলাম। গোটা গরম মশলা দিলে এর টেস্ট আরও ভালো হয়। দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মাংসগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর ঝোলটা এরকমই রাখবো, আর কমাবো না, কারণ ঝোলের দরকার আছে। এভাবেই নামিয়ে নিব। এবার এটা আমি নামিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখুন এখানে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরে যদি আবার লাগে তাহলে আবার দেয়া হবে। আগে মেখে রেখে নিচ্ছি কতটা লাগে, এর ঝোলের উপর নির্ভর করছে কতটা লাগবে। তো এখানে আমি 4 হাতার মতো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে। মাংস, ঝোল আর চালের গুঁড়ো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ঝোলটা গরম থাকতে থাকতে এর মধ্যে চালের গুঁড়ো দিতে হবে, ঠান্ডা হলে হবে না। এবার আমি আস্তে আস্তে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মনে হচ্ছে আরেক চামচ লাগবে চালের গুঁড়ো, লাগলে আবার আমি দিয়ে দেব। এইভাবে খুব ভালোভাবে মেখে তারপর দেখাচ্ছি। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে নুন দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েছি, তাই আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এপাশে উনুনে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আগের থেকেই। এই দেখুন এটা হচ্ছে সরষের তেল। এবার এখানে আমি কিছু মাংসের পিস নিয়ে নিচ্ছি, গুঁড়ি মাখানো মাংসের পিস, চালের গুঁড়ো লাগানো, দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পকোড়ার মতো। এক একটা পিস এইভাবে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে যতগুলা পিস দেয়া যায় ততগুলি দিয়ে দিচ্ছি।
তাও বেশি দেবো না, 4-5টার মতো দিয়ে দিচ্ছি। দেখুন এবার এগুলি আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। এখন মিডিয়াম আঁচ আছে, এভাবে এই মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এমনিতেও এটা ভাজতে বেশি সময় লাগে না, মধ্যে কাঁচা থাকবে না, কারণ গুঁড়িটি আগেই সিদ্ধ হয়ে যায় গরম মাংসের ঝোলের মধ্যে দিলেই। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তো এগুলি আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এগুলি তুলে নিচ্ছি, এভাবে সবগুলি ভেজে তারপর দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সবগুলি ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে মাংসের পকোড়া বলতে পারেন, মাংসের বড়া বলতে পারেন। এই মাংসের পিঠে আমরা যেভাবে তাওয়ার মধ্যে দিয়ে বানাই একই রকম প্রসেস, শুধুমাত্র এটা একটা একটা পিস করে ভাজা হয় আর ওটা গোলভাবে বানানো হয়। খেতেও দারুণ টেস্টি হয়, এতটাই টেস্টি হয় যে আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আপনারা একদিন এভাবে বানিয়ে নিতে পারেন। এই শীতের সময় সন্ধ্যাবেলায় এভাবে মাংসের পকোড়া বানিয়ে খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দেবেন। তো দেখুন ভিতরটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ, বাই।